It has been a great pleasure for me to help very statement in the Quran about broad development. It's clear to me that this statement must have come to Muhammad sallallahu alaihi wasallam from Allah, Allahu Akbar, Allahu Akbar. because almost all of the knowledge was that covered until many centuries. Allahu Akbar. So we thought this proves some show me that me Muhammad sallallahu alaihi wasallam Allahu Akbar, of Allahu Akbar. a messenger of Allah. Allahu Akbar. Allah সর্বশক্তিমান, Allah is almighty, আল্লাহ হলো সর্বশক্তিমান আল্লাহ। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের আদর্শ। This proves show me that Muhammad sallallahu alaihi wasallam of messenger of Allah. Allahu Akbar. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ নবীজি যে কোরআন নিয়ে এসেছেন, আমাদের জন্য যে মেসেজ আল্লাহ পাক পাঠিয়েছেন, কোরআন flow the Quran for me to help sparing statement in the Quran. কোরআন হলো আমাদের সংবিধান, কোরআন দিয়ে আমাদের রাষ্ট্রনীতি চলতে হবে, কোরআন দিয়ে আমরা সব কিছুর মীমাংসা করতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, মাল্লাহ ইয়াকুম বিমা আনজালাল্লাহু উলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ যা নাজিল করেছেন অর্থাৎ কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করবে না, এরা কাফের। মাল্লাহ ইয়াকুম বিমা আনজালাল্লাহু উলাইকা হুমুল কাফিরুন। তারা কোরআন দিয়ে বিচার করে না, মীমাংসা করে না, এরা কি কাফের। সূরা মায়েদার 44 নম্বর আয়াত অর্থাৎ 44 নম্বর আয়াত। তারপরে আয়াতে বলছে মাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু উলাইকা হুমুজ জালিমুন। এবং কোরআন দিয়ে যারা বিচার করে না এরা জালেম। 45 নম্বর আয়াত সূরা মায়েদার 44 এবং 45 নম্বর আয়াতে বলা হয়েছে যারা কোরআন দিয়ে বিচার করে না এরা কাফের এবং জালেম। আমাদের সমাজে, রাষ্ট্রে, দেশে আজকে কোরআন দিয়ে বিচার হচ্ছে না, কোরআন দিয়ে বিচার ফায়সালা হচ্ছে না, কোরআন থেকে মীমাংসা হচ্ছে না।